আগের দিন স্থানাঙ্ক জ্যামিতি একটা ক্লাস করেছিলাম, দ্বিতীয় দিন আছি। তো এটা পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে এ কমা বি। তাহলে এই মূল বিন্দু থেকে এই এ বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এত একক। ভাষাটা যেটা মুখস্থ করব, মূল বিন্দু থেকে এ কমা বি বিন্দুর দূরত্ব এটা সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এত একক। সবসময় যে মূল বিন্দু থেকে দূরত্ব হবে তা নয়, দুটো আলাদা বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে। যেমন ধরো এরকম আছে, এইখানে একটা বিন্দু আছে, এর স্থানাঙ্ক x1 y1, এইখানে একটা বিন্দু আছে স্থানাঙ্ক x2 y2। তাহলে এই দূরত্বটা কি করে বার করব? x1, y1 এবং x2, y2 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য। বিন্দু দ্বয়ের সংযোগ সরল রেখাংশের দৈর্ঘ্য সমান রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, এত একক। ভুজ থেকে ভুজ বিয়োগ তার হোল স্কয়ার, যোগ চিহ্ন, y থেকে y বিয়োগ মানে কোটি থেকে কোটি। প্রথমে এই প্রথম x স্থানাঙ্ক মানে ভুজ থেকে ভুজ বিয়োগ করব, তার হোল স্কয়ার দেব, কোটি থেকে কোটি বিয়োগ করব, তার হোল স্কয়ার দেব। এর সঙ্গে এই সূত্রটা একটু মুখস্থ করে নাও, a প্লাস বি হোল স্কয়ার যোগ a মাইনাস বি হোল স্কয়ার, এটা সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার যোগ a মাইনাস বি হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা কিভাবে হলো দেখাতে হবে। একজন থাকলেও হবে, অপর আছে, দেখাতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার যোগ a মাইনাস বি হোল স্কয়ার। এই অংশটা ক্লাস 7 এর যে সূত্র পড়ে এসেছিলাম বর্গ নির্ণয়, সেই দিয়ে ভেঙে দেবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাও তাই, a প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। মাইনাস 2ab প্লাস 2 কেটে যাবে, এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার যোগ করে 2a স্কয়ার, b স্কয়ার যোগ করে 2b স্কয়ার। 2টা কমন নিয়ে নিলে পরে উপরে সূত্র চলে এলো। এই মুহূর্তে মুখস্থ চাই, এটা মুখস্থ হলে পরে পরবর্তী অঙ্ক শুরু করা যাবে। আমাদের আগের দিন 5 পর্যন্ত হয়ে গেছে, আজকে আমরা 6 নম্বর প্রশ্নের উদ্দেশ্যে এগিয়ে যাব। 6 নম্বর কোশ্চেনটা করো। 6 নম্বর, প্রমাণ করি a হচ্ছে 3 3 b 8 মাইনাস 2। ব্যাপারটা এইরকম, যে ছবিটা এখন পরীক্ষায় করতে হবে না, পরীক্ষায় এটা করতে হবে না, আমি বোঝানোর জন্য করতে চাইছি। এ বিন্দু স্থানাঙ্ক 3 ঘর, 3 ঘর গিয়ে 3 ঘর, এরকম জায়গা হবে, সমর্থন পাই। 3 ঘর গিয়ে 3 ঘর, চোখের আন্দাজে করলেই হবে। এ বি বিন্দু 8 মাইনাস 3, 8 ঘর গিয়ে 2 ঘর নিচে নামবো, ধরো এরকম জায়গা, 8 মাইনাস 2, এটা বি বিন্দু। আর একটা কি হচ্ছে, সি হচ্ছে মাইনাস 2 মাইনাস 2, এরকম জায়গা হবে, মাইনাস 2 মাইনাস 2, এটা সি বিন্দু।
দেখাতে বলছে এই তিনটে বিন্দু যোগ করলে যে ত্রিভুজটা হবে সেটা সমকোণী সমদ্বিবাহু। সমকোণী সমদ্বিবাহু। একটি ত্রিভুজ সমকোণী কখন হয়? যখন ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় তখন সমকোণী। এখানে আমরা কি করব, যদি এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান হয় তাহলে ত্রিভুজটি হবে সমকোণী। ত্রিভুজের এক বাহুর বর্গ, ত্রিভুজের এক বাহুর বর্গ, এক বাহুর বর্গ, একটা বাহুর বর্গ অপর বাহু দুটির বর্গের সমষ্টির সমান হলে, বর্গের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হয় সমকোণী। ত্রিভুজটি হয় সমকোণী। মুখস্থ করব। ত্রিভুজের এক বাহুর বর্গ, ত্রিভুজের এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান। মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি। যদি ঘটনাটা এরকম হয়, যদি এসি স্কোয়ার মানে কি, এসি বাহু তার বর্গ, স্কোয়ার মানে বর্গ, এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি, অপর দুটো বাহু মানে এবি একটা বাহু, বিসি আরেকটা বাহু, অপর দুটি বাহুর বর্গের সমষ্টি, বর্গ মানে তার স্কোয়ার, তার সমষ্টি, এটা যদি সমান হয়, যদি এরকম ঘটে, যদি এত সমান এত হয়, তবে কি হবে, ত্রিভুজ এ বি সি হবে সমকোণী। এই সমকোণী কোনটা 90 ডিগ্রি হবে, এই বড় বাহু এসি বাহুটা হচ্ছে বড়, এসি হচ্ছে বড় বাহু, এটা হচ্ছে এই দুটো যোগফলের সমান। এসি বাহুটা বড়, এই এসি বাহুর বিপরীত দিকের কোণ, এই কোণটা হবে 90 ডিগ্রি। বড় বাহুর বিপরীত দিকের কোণটা কি হবে, 90 ডিগ্রি। কোণ এ বি সি হবে 90 ডিগ্রি। কোণ এ বি সি 90 ডিগ্রি হবে। মুখস্থ করব। ত্রিভুজের এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হলে বা সমান হয়, যদি ত্রিভুজের এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, ত্রিভুজের এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, ত্রিভুজের এক বাহুর বর্গ অপর বাহু দুটির বর্গের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হয় সমকোণী। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নের উদ্দেশ্যে যাই। এখানে সি বিন্দু, এখানে এ বি মানে এ থেকে বি বিন্দুর দূরত্ব, এ বি মানে এ থেকে বি বিন্দুর দূরত্ব কত হবে, √ওভার x1 - x2 হোল স্কয়ার। এখানে x1 মানে 3টা হলো x1 আর 8 হলো x2, তাহলে 3 - 8 এর হোল স্কয়ার প্লাস y1 - y 3 সূত্রের মাইনাস, এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, তার হোল স্কয়ার এত একক। সূত্রের মাইনাস ছিল, এখানে y2 টা মাইনাস আছে, এই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। 3 থেকে 8 বিয়োগ করলে কত, -5 হবে। বড় দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ করব, বড় চিহ্ন বসাবো, এখানে 5 এত একক। -5 এর স্কয়ার মানে 25, এখানেও 25, 25 25 যোগ করলে কত, 50, 50 মানে 2 গুণন 25, 2 গুণন 25, এই 25টা 5 হয়ে বেরোবে আর 2টা ফুটের ভিতরে থেকে যাবে, 5 5 √2। এটা কি এই বাহু। আবার এই বিসি বাহুটা বার করব, বিসি বাহু, বিসি বাহু, বিসি বাহু কত হবে, এটা এই বিন্দুটাকে x1 y1 ধরবো, এটাকে x2 y2 ধরবো, তাহলে কত হবে, √8 সূত্রের মাইনাস, এটা আর x2 টা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, তার হোল স্কয়ার প্লাস y1 y1 টা এখানে -2, তো y1 - y2 সূত্রের মাইনাস আর এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে,
তার হোল স্কয়ার এত একক। এটা কত দাঁড়াচ্ছে 8 আর 2 10, 10 এর স্কয়ার আর এটা কত 0 স্কয়ার, মাইনাস 2 প্লাস 2 এর 0 হয়ে যায়, তার মানে আসলে দাঁড়াচ্ছে কত √100 মানে 10, 100 এর বর্গমূল 10। এবার কি করব এসি বার করব। এসি বাহুর দৈর্ঘ্য কত হবে, এসি বাহু এ আর সি বিন্দুর মধ্যে দূরত্ব 3 প্লাস 2 x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস 3 প্লাস 2 তার হোল স্কয়ার এত একক। তার মানে এসি সমান √3 আর 3 যোগ করলে কত 5, 5 এর স্কয়ার ওখানে আবার 3 2 5 এত একক। তারপর দাঁড়াচ্ছে কত 25, 5 এর স্কয়ার মানে 25, 25 50 মানে ওই 5√2 এককই হবে, 5√2 একক। এটা ভেজালের না গেলেই ভালো হতো। কিরকম ভেজাল, এটাকে এরকম রেখে দাও √50 থাকুক, √50 একক, এখানেও তাই থাকুক। √50 এককে থাকুক। এবার দেখো এখানে এসি সমান কত 10 একক, এসি কত 10 একক। তাহলে এসি স্কয়ার মানে কি, এসি স্কয়ার মানে 100 বর্গ একক, এর সমর্থন 100 বর্গ একক, দুদিকে হোল স্কয়ার করে দিলাম। এসি স্কয়ার ইকুয়াল টু কত 100 মানে 50 বর্গ একক প্লাস 50 বর্গ একক। এসি স্কয়ার ইকুয়াল টু 50 বর্গ √50 একক তার হোল স্কয়ার, এটাও তাই √50 একক তার হোল স্কয়ার। এসি স্কয়ার ইকুয়াল টু এই যে √50 একক, এটা মানে আসলে কি এবি বাহু তার স্কয়ার। এই যে এবি মানে কত √50 প্লাস আবার √50 মানে এই যেখানে বের করেছি এসি স্কয়ার। এই যে সম্পর্কটা একটি বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, অতএব কি বলবো ত্রিভুজ এবিসি হলো সমকোণী, ত্রিভুজ এবিসি হলো সমকোণী। প্রশ্ন বলছে প্রমাণ করো ওই ত্রিভুজটি হলো সমকোণী সমদ্বিবাহু। এই সমকোণী ত্রিভুজটির কি দেখতে পাচ্ছি, এবি বাহু সমান এসি বাহু। একটা ত্রিভুজের দুটি বাহু সমান সমদ্বিবাহু, একটি ত্রিভুজের দুটি বাহু সমান তাহলে ত্রিভুজটা কি সমদ্বিবাহু। অতএব কি বলবো ত্রিভুজ এবিসি হলো সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বি দয় বয় হস্যি সমদ্বিবাহু। আগে বিবৃতিটা মুখস্থ করব। আমরা এবার 7 নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে দেখাই। 7 নম্বর কোশ্চেনটা দিকে তাকাও। হিসাব করে দেখাই যে 2100 -1213 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু। বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু প্রমাণ করতে হবে এরকম একটা বর্গক্ষেত্র এঁকে ফেলো। বর্গক্ষেত্র এঁকে এটার নাম দেবো এ, এটা বি, এটা সি, এটা ডি। এই বিন্দু স্থানাঙ্কটা কত আছে 2, 1।
বি বিন্দু স্থানাঙ্কটা 0 0, সি বিন্দু স্থানাঙ্কটা -1, -1 2, ডি বিন্দু স্থানাঙ্কটা 1, 3। এটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু প্রমাণ করতে হবে। বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বাহু চারটির দৈর্ঘ্য পরস্পর সমান এবং কর্ণদ্বয় সমান তাকে বর্গক্ষেত্র বলে। যে চতুর্ভুজের বাহু চারটির দৈর্ঘ্য পরস্পর সমান, যে চতুর্ভুজের কি হবে? বাহু চারটির দৈর্ঘ্য, বাহু চারটির দৈর্ঘ্য পরস্পর সমান এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, বাহু চারটির দৈর্ঘ্য পরস্পর সমান, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান তাকে বলে কি? বর্গক্ষেত্র। যদি রম্বসের কথা হয়, রম্বস তার সংজ্ঞাটা কি? ওই যে চতুর্ভুজের বাহু চারটির দৈর্ঘ্য পরস্পর সমান এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান হবে, তাকে বলে রম্বস। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। বর্গক্ষেত্রের ছবিটা কিরকম হয়? বর্গক্ষেত্রের ছবিটা হবে এরকম, এই কর্ণটা যা দৈর্ঘ্য হবে এই কর্ণটার দৈর্ঘ্য তাই হবে। এই কর্ণটার দৈর্ঘ্য যদি মনে কর ই হয়, এই কর্ণটার দৈর্ঘ্য ই হবে। আর এই বাহুগুলোর দৈর্ঘ্য সব সমান আছে, এরকম ছবি। আর রম্বস হলে পরে ছবিটা কেমন দেখতে হবে? এরকম সমানও থাকবে, বাহুগুলো সমান থাকবে, এই বাহুগুলো সব সমান। এটা যদি এ হয়, এটা এ, এটা এ, এটা এ, কিন্তু এই কর্ণটা যত বড় মাপের আছে এই কর্ণটা কি সেই মাপের আছে? না, কর্ণ দুটো অসমান, ছোট বড় হবে। এটা রম্বস। আমরা এটাকে বর্গক্ষেত্র প্রমাণ করতে হবে। ধরি এ বি সি ডি চতুর্ভুজটির এ বিন্দু স্থানাঙ্ক, এ এরকম ইকুইভ্যালেন্ট দিয়ে 2, 1, এ বিন্দু স্থানাঙ্ক 2, 1, বি বিন্দু স্থানাঙ্ক 0 0, সি বিন্দু স্থানাঙ্ক -1, 2, ডি বিন্দু স্থানাঙ্ক 1, 3 হলো। এখানে কি করব? এ বি বাহুগুলোর দৈর্ঘ্য বার করব। এ বি মানে এইটা, এ থেকে বি বিন্দু দূরত্ব, মুখ্য হলো sin থিটা। এ বি দূরত্বটা কত হবে? তোর নাম sin থিটা? না স্যার, মানে 2 হবে, -2 হচ্ছে, তারপর প্লাস 1 - 0 হচ্ছে। চ্যালেঞ্জ করবে কেউ চ্যালেঞ্জ করবি না, এটাই ঠিকই আছে। এবার 2 থেকে 0 বাদ দিলে তো 2 হবে, তার স্কয়ার মানে কত? 4। 1 থেকে 0 বাদ দিলে 1, তার স্কয়ার করলে কত? 1। তার মানে আসলে কত হচ্ছে? √5 বের কর। এই বাহু তোমার মুখ হলো, এখানে বিসি বাহু কত হবে? বিসি মানে এই বাহুটা বিসি কত হবে? এখানে 0 - 1 লেখা দরকার নেই, আমি তো এরকম লিখে দিই -1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার। এটা আসলে মূল বিন্দু, 0 0 মানে মূল বিন্দু থেকে -1, 2 বিন্দু দূরত্ব। এটা করলেই হবে 1 + 4 √5 একক। এবার এই সিডি বার করো। সিডি বার করার জন্য কি আছে? সৌভিক ঘোষ সিডি বলো। -1
সূত্রের মাইনাস আবার 1 তার হোল স্কয়ার। এটা x1 আর এটা হচ্ছে x2, সূত্রের মাইনাস, এই যে মাঝখানে মাইনাসটা আছে এটা সূত্রের, x1 x2 হোল স্কয়ার প্লাস 2 3 তার হোল স্কয়ার। এবার -1 মিলে কত হবে? -2 তার হোল স্কয়ার। আর এটা কত? 2 থেকে 3 বিয়োগ করলে -1 তার স্কয়ার। এত একক 4 প্লাস 1 তার বরাবর 5 একক। এবার কি করব? এডি বার করব। এডি বাহুর দৈর্ঘ্য, এডি কত হবে? এ থেকে ডি বিন্দু দূরত্ব কে পারবে? বল। 2 1 তার হোল স্কয়ার। এই বিন্দুটাকে x1 y1 ধরব প্লাস 1 3 তার হোল স্কয়ার। এটা করলে কত? 2 থেকে 1 বিয়োগ করলে 1 এর স্কয়ার। আর এটা কত? -2 তার হোল স্কয়ার। এটা কত? 1 + 4 হয়ে যাবে না? ওটা আবার 5 একক। এরপর আমরা কি করব? এবার কর্ণগুলো বার করব। কর্ণগুলো দেখো, এই যে এসি কর্ণটা আছে এর দৈর্ঘ্যটা কত হবে? এসি কর্ণ এসি ইন্দ্রজিৎ আওয়াজ করো। কর্ণ এসি x1 x2 2 সূত্রের মাইনাস আবার x2 টা এখানে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার। এত একক সমর্থন পাবো। 2 আর 3 3 এর স্কয়ার আর এটা -1 এর স্কয়ার। দুটো সদৃশ সমান বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন বসবে। এটা কত? 9 + 1 10, রুট 10 একক হয়ে গেল কার? এসি কর্ণ। এবার বিডি কর্ণের দৈর্ঘ্য বার করব। সায়ন্তন আওয়াজ করো। বিডি কর্ণ বিডি কত হবে? কর্ণ বিডি √1 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার লিখলে হবে। কেন হবে স্যার? আরে মূল বিন্দু থেকে a, b বিন্দু দূরত্ব √a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটার বেলা করলেও হতো। এখানে যদি কেউ ab সমান লিখতো, ab সমান √2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, তাতেও হতো। 4 প্লাস 1 সব তোমার √5 একক, কারণ মূল বিন্দু থেকে দূরত্ব √a স্কয়ার প্লাস b স্কয়ার করলেই হবে। এটাও কত? √10 একক হবে। তাহলে আমরা কি পেলাম? ABCD চতুর্ভুজটির কি পেয়েছি ভাই? AB বাহু সমান BC বাহু সমান CD বাহু সমান AD বাহু, এবং উপরের দাগটা মানে বাহু, এই উপরের দাগগুলো যে বাহু চারটা সমান, এবং কর্ণ এসি সমান কর্ণ বিডি। তাহলে এইরকম যদি হয় আমরা কি বলবো? অতএব প্রদত্ত শীর্ষবিন্দু চারটি একটি বর্গক্ষেত্র গঠন করে। অতএব প্রদত্ত শীর্ষবিন্দু চারটি কি করে? বর্গক্ষেত্র গঠন করে বা এবিসিডি চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। বোঝা গেছে? এগিয়ে চলো 14 নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে যাব। 14 নম্বর কি দেখায় যে 2, 5, 5, 9, 9, 12, 6, 8 বিন্দুগুলি পরপর যোগ করে রম্বস গঠন করে। যখন বলেছে রম্বসের মধ্যে দেখতে পুরো ছবিটা করে ফেলি। এই বিন্দুটার নাম দিলাম A, স্থানাঙ্ক তো 2, 5,
বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5,9, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 9,12, ডি বিন্দু স্থানাঙ্ক হলো 6,8। বিন্দুগুলি যোগ করলে রম্বস গঠন করে। ধরি এ বি সি ডি চতুর্ভুজের কি এ তিনটা দাগ দিবি। আমার এই তিনটা দাগ মানে এ বিন্দু স্থানাঙ্ক কত 2,5, বি বিন্দু স্থানাঙ্ক 5,9, সি বিন্দু স্থানাঙ্ক 9,12, ডি বিন্দু স্থানাঙ্ক 6,8। এটাকে রম্বস প্রমাণ করতে হবে। কি করে করব? এর বাহু চারটাকে সমান দেখাতে হবে, কর্ণ দুটোকে অসমান দেখাতে হবে। এ বি সমান sin থিটা, তোলো আওয়াজ, এ বি সমান, এ মানে কি এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব 2 মাইনাস 5। এরকম ভাবে পড়া বলো তো মুশকিল। x1 মাইনাস 2 মাইনাস 5, তেজের সঙ্গে কথা বলো। x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 5 মাইনাস 9 তার হোল স্কয়ার। কেউ চ্যালেঞ্জ করবি? এবার 3 থেকে 5 বিয়োগ করলে কত? -3 হবে। তাহলে -3 এর স্কয়ার। দুটো সদৃশ পদ বিপরীত চিহ্ন থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ বড়র চিহ্ন বসে। এখানে কত হবে? -4। এটা কত? 3 এর -3 এর স্কয়ার প্লাস 9, এটা 16। 9 প্লাস 16 যার বর্গ 25, 25 থেকে 5 বের হবে 5। এবি হলো। এবার বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে? বিসি শরীফা না সারিফা কি আছে বলো? বিসি কত হবে? যারা পারবে নিজেরা পারার ক্ষমতা রাখে এটা। 5 মাইনাস 9 তার হোল স্কয়ার, তারপর প্লাস 9 মাইনাস 12, হ্যাঁ তার হোল স্কয়ার, এটা সমান √5 থেকে 9 বাদ দিলে -4 হবে। -4 এর হোল স্কয়ার প্লাস -3 এর হোল স্কয়ার। এটা করলে কত? 5 একক কি বের হবে? 16 প্লাস 9 হবে তো? 16 প্লাস 9। এই তুই বল রাজরূপ। হ্যাঁ স্যার। সিডি বাহু কত হবে? সিডি 9 √9 মাইনাস 6 তার হোল স্কয়ার, তারপর প্লাস 12 মাইনাস 8 তার হোল স্কয়ার। তাহলে 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার হয়ে গেল। এটাও কত? 5 একক দেবে। দেবে কি না? 3 এর স্কয়ার মানে 9, 4 এর স্কয়ার 16, 9 আর 16 যোগ করলে 25, 25 এর বর্গমূল 5। এডি সমান সায়ন্তন সময় শেষ। কি করবি? এ মাইনাস তুই মুখ বন্ধ করা 2 minus 6 তার হোল স্কয়ার 2 মাইনাস 6 তার হোল স্কয়ার প্লাস 5 minus 8 তার হোল স্কয়ার 5 মাইনাস 8 তার হোল স্কয়ার। এটা সরল করলে কত? 2 থেকে 6 বিয়োগ করলে -4 তার হোল স্কয়ার -3 এর হোল স্কয়ার। এটা কত? 16 প্লাস 9, এখান থেকে আমি 5 পাবো। এডি। এরপরে কি করব? এসি, কর্ণ এসি। কর্ণ এসি কি হবে? 2 মাইনাস 9 তার হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 12 হোল স্কয়ার। এত একক সমর্থন পাবো। 2 মাইনাস 9 মানে কত? -7, -7 এর হোল স্কয়ার। আর এখানে আছে -12 থেকে 5 বাদ দিলে 7 হয়, বড় চিহ্ন। √49 প্লাস 49 √98 একক। এবার কি করব? বিডি, কর্ণ বিডি সমান কর্ণ বিডি। অজত কুমার, কর্ণ বিডি কত হবে? √5 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস
9 minus 8 whole 9 minus 8 হোল স্কয়ার। কেউ চ্যালেঞ্জ করবে কথাটাকে? না তাহলে এটা -1 তার স্কয়ার, এটাও 1 এর স্কয়ার। তাহলে কর্ণ বিটি দাঁড়ালো কত? রুট ওভার -1 এর স্কয়ার মানে +1 হয়ে যাবে 1 রুট ওভার 2 একক, মানে বাহু চারটি সমান হলো, কর্ণগুলি অসমান হলো। এ বি সি ডি চতুর্ভুজটি, সিডি চতুর্ভুজটি, এ বি সি ডি চতুর্ভুজটি এ বি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান এডি বাহু, এবং কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি, কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি। অতএব এ বি সি ডি চতুর্ভুজটি হলো একটি রম্বস। স্যার ওই লেখাটা নিচে আছে তো না পাশে আছে? না, এটা উপরে থাকবে, এই ছবিটার উপরে লেখা থাকবে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আগে লেখাটা ছবিটা এই লেখাটা আগে লিখবি, হ্যাঁ স্যার। তারপরে ছবিটা আঁকবি, তারপরে নিচেরটা করবি। ঠিক আছে। কাকে করাচ্ছি এখানে? এবার দেখো কোন একটা চতুর্ভুজকে কখন সামান্তরিক বলবো। একটা হচ্ছে যে চতুর্ভুজের, স্টপ রাইটিং, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে সামান্তরিক বলে, এটা ঠিক আছে। সামান্তরিক আরো সংজ্ঞা আছে কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান তা হলো সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান তা হলো সামান্তরিক। 16 নম্বর উপপাদ্য ছিল, এটা মুখস্থ করবে, এটা আমাদের লাগবে। যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সামান্তরিক। আয়তক্ষেত্র কাকে বলবো? যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলে আয়তক্ষেত্র। ওটাও দরকার নেই, এটা লিখলেই হবে। যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান তাকে বলে আয়তক্ষেত্র। আয়ত বিপরীত বাহুগুলো সমান হবে, আর কি হবে? কর্ণদ্বয় সমান হবে, তাকে কি বলবো? 12 নম্বর কোশ্চেনটা করব। কি আছে দেখায় যে -7 12 19 18 15 -6 -11 -12 বিন্দুগুলি যোগ করে সামান্তরিক উৎপন্ন করে। সামান্তরিক যখন উৎপন্ন করে, সামান্তরিক মতো ছবি বানাও। এ বি সি ডি, এ বিন্দু স্থানাঙ্ক কত? -7, 12, বি বিন্দু স্থানাঙ্ক কত? 19, 18, তারপরে 5, 7, আর ডি বিন্দু স্থানাঙ্ক -11, -12, -11, -12, -7, 12, 19, 18, স্যার 15 কমা দাঁড়া 15, -6 ছিল। সি বিন্দুটা 15, -6, 15, -6, 15, -11, -12, ঠিক আছে। বিন্দুগুলি যোগ করলে সামান্তরিক উৎপন্ন করে। এখানে এ বি সমান কত লিখবো? এ বি সমান মানে এই এ বি বাহুর দৈর্ঘ্য,
এই তুমি বলো এ বি সমান কত হবে? এ থেকে বি বিন্দু দূরত্ব রজত মুখার্জি, রজত ফার্স্ট হলো -7 -19 তার হোল স্কয়ার x1 x2 হোল স্কয়ার প্লাস 12 18 তার হোল স্কয়ার এত একক -7 -19 দুটো সদৃশ্য বা সমচিহ্ন কত হবে? 19 এর সাথে 26 তাহলে -26 এর হোল স্কয়ার এটা -6 তার হোল স্কয়ার -26 এর স্কয়ার -26 এর স্কয়ার মানে 676 আর 6 এর স্কয়ার মানে 36 6 এর স্কয়ার মানে 36 তাহলে কত হবে? 6 12 1 700 12 একক এই যে বাচ্চা এবি বাহু দৈর্ঘ্য 712 এবার ডিসি বার করি ডিসি দিয়ে না নজর পড়ে ডিসি বিপরীত বাহুগুলো সমান দেখাবো ডিসি কত হবে? ডিসি কত হবে? এই ডিসি রাজরূপ এই ডিসি তো স্যার ডিসি তো -11 -15 তার হোল স্কয়ার প্লাস -12 প্লাস 6 সূত্র ডিসি এটা কত? -11 -15 মানে কত? -26 তার হোল স্কয়ার -6 তার হোল স্কয়ার -26 এর স্কয়ার মানে 700 এই 676 676 আর -6 স্কয়ার 36 এটা কত হচ্ছে? 712 এবার কি করব? বিসি বাহু সমান কত? কে কে পারবে? বিসি বিসি বাহুর দৈর্ঘ্য বলার জন্য কি আসবে? বল 19 -15 তার হোল স্কয়ার প্লাস 18 প্লাস 6 হোল স্কয়ার কত হবে? 19 থেকে 15 বাদ দিলে 4 এটা 4 এর স্কয়ার এটা 18 আর 4 24 24 এর স্কয়ার 4 এর স্কয়ার মানে 16 24 এর স্কয়ার মানে 576 মুখস্থ রাখবো 24 এর স্কয়ার 576 স্কয়ার হচ্ছে তাহলে দাঁড়াচ্ছে কত? 6 6 12 7 আর 8 ছিল 9 592 একক এডি সমান এডি বাহু কত হবে? এই শান্তন বল এডি বাহু কত হবে? এডি বাহু হচ্ছে -7 -7 -7 প্লাস 11 হবে x1 x2 হোল স্কয়ার এখানে x2 টা নিচে মাইনাস আছে ওইজন্য বদলে যাবে প্লাস কত? 12 সূত্রের মাইনাস ওখানে মাইনাস প্লাস হয়ে যাবে এটা কত? +11 -7 সরল করলে 4 হবে না? 4 এর স্কয়ার আর এটা 24 এর স্কয়ার তাহলে এডির মান দাঁড়াচ্ছে কত? √592 আগে কি বার 592 একক তাহলে এ বি সি ডি চতুর্ভুজে কি পেলাম? বিপরীত বাহুগুলো সমান না? অতএব এ বি সি ডি চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক 13 নম্বরটা নিজেরা বাড়িতে করবে না পারলে রেখে দেবে পরবর্তী প্রজন্মের জন্য রেখে দেবে হ্যাঁ এবার 11 নম্বর আমরা দিয়ে দেখাবো 11 নম্বর দেখাই যে 2 2 -2 আর এত বিন্দু তিনটি সমবাহু শীর্ষবিন্দু তিনটি বিন্দু আছে সমবাহু শীর্ষবিন্দু দেখাতে হবে ধরো এটা এ এটা বি এখানে সি এ বিন্দু স্থানাঙ্ক আছে 2, 2 বি বিন্দু স্থানাঙ্ক -2 আর সি বিন্দু স্থানাঙ্ক আছে -2 √2
3, 2√3। নজর করে এই ত্রিভুজটাকে সমবাহু প্রমাণ করতে হবে। একটা ত্রিভুজকে আমরা কখন সমবাহু বলি? যখন তার বাহু তিনটির দৈর্ঘ্য সমান সমান হবে। হবে। তাহলে এখানে সেটা করি, বাহু তিনটে সমান হবে। এখানে AB, এই বাহুটার দৈর্ঘ্য কত বলবো? AB, এ থেকে বি বিন্দু দূরত্ব, এ থেকে বি বিন্দুর দূরত্ব বল কি হবে? হ্যাঁ স্যার এফ বি টাইম আপ। স্যার তুই বলো 2 x1 মাইনাস x2 হোল স্কয়ার। এখানে x1 মানে এই দুইটা x1, x2 টা মানে -2। তাহলে কত হবে? x1 মাইনাস সূত্রের মাইনাস, আবার এখানে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে, তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, 2 প্লাস 2 তার হোল স্কয়ার, এত একক। তাহলে এখানে AB বাহুর দৈর্ঘ্য বের হচ্ছে কত? 2 প্লাস 2 মানে 4, 4 এর স্কয়ার মানে কত? 16, এটাও 16, √32 একক। তাহলে AB বাহুটা বের হলো 32 একক। তুই বলবি BC বাহুর দৈর্ঘ্য কত? BC এই BC বাহুর দৈর্ঘ্য -2 x1, তারপরে প্লাস হয়ে যাবে তার হোল স্কয়ার প্লাস, তাহলে x1 x2 হোল স্কয়ার, তারপর y1 -2 2√3 তার হোল স্কয়ার, এত একক। বুঝে? এটা দেখ সূত্র পড়ে গেছে একটা। এই -2টাকে এই যে অঙ্কটা হলো, এটা এই ভেতরটা সূত্র পড়ে গেছে। কোন সূত্র? a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। কি করে বুঝলাম? এই -2টাকে মনে মনে a ধরো আর 2√3টাকে b ধরো। -2টাকে মনে মনে a ধরো, 2√3কে b ধরো, তাহলে এই সূত্র পড়ছে। সমর্থন আছে? তাহলে BC বাহু কি লিখবো? √2 ইনটু -2 তার হোল স্কয়ার প্লাস 2√3 তার হোল স্কয়ার, এত একক। BC বাহু 2 -2 এর স্কয়ার মানে 4, আর 2 এর স্কয়ার মানে 4, √3 সমান 3, 2 ইনটু 4 প্লাস 3 4 12, এটা 32 একক। 4 আর 2, 4 আর 12 তে কত? 16, 16 দুগুণ 32। তাহলে BC বাহুর দৈর্ঘ্য 32, √32 হলো। AB বাহুটাও ছিল √32। এবার AC বাহু, AC বাহুর দৈর্ঘ্য, AC বাহুর দৈর্ঘ্য কি করে হবে? ইংরেজি বল। x1 এই বিন্দুটাকে x1 y1 মনে করো, আর এটা x2 y2 বল, প্লাস 2√3 তার হোল স্কয়ার প্লাস তার হোল স্কয়ার। দেখতে সূত্র পড়ে যাচ্ছে কিনা? এই সূত্রটাই পড়ে। এখানে 2টাকে মনে মনে ধরবো আর 2√3টাকে b ধরবো। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এত একক। তাহলে AC এর মানটা দাঁড়াচ্ছে কত? 2 ইনটু 2 এর স্কয়ার মানে 4, আর এটা কত? 2√3 হোল স্কয়ার মানে 12 হবে না? মানে 4 গুণন 3 আর কি, 3 4 12। এই যে 2 এর উপরে স্কয়ার মানে 4 আর √3 এর উপর স্কয়ার মানে একটা 3, তাই এটা কত হচ্ছে? √32। কি করে 32 হয়? 3 4 12, 12 আর 4 কত যোগ করলে কত? 16, আর 16 এর সঙ্গে সামনে 32। এটা স্টেপ জাম্প বলে, এটাকে মানে মানতে হবে। অতএব ত্রিভুজ ABC হলো সমবাহু। বাহু তিনটি সমান পেয়ে গেছি। এবার দিকে তাকাও, যদি তিনটি বিন্দু একই
সরল রেখায় অবস্থিত হয়, যদি তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয় তবে বিন্দু তিনটিকে বলে, তবে বিন্দু তিনটিকে বলে সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু, কলিনিয়ার পয়েন্ট, COLLINEAR, কলিনিয়ার পয়েন্টস। যদি তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয় তবে বিন্দু তিনটিকে বলে সমরেখ বিন্দু বা এটাকে সমরেখ বলা হয়, সমরেখ। এবার ঘটনাটা এরকম, এদিকে তাকাও, এখানে একটা বিন্দু আছে, এটা A, এখানে একটা বিন্দু আছে B, এখানে একটা বিন্দু আছে C। যদি A, B এবং C বিন্দু তিনটি কি হয়, সমরেখ হয়, সমরেখ হয়, তবে সমরেখ মানে এক লাইনের উপর থাকে, তবে কি হবে, AB প্লাস BC, A থেকে B এর দূরত্ব যোগ B থেকে C এর দূরত্ব সমান কি হবে, AC হবে। এক লাইনে তাহলে এই ঘটনাটা ঘটবে, A থেকে B এর যে দূরত্ব, B থেকে C এর দূরত্ব যোগফল A থেকে C পর্যন্ত দূরত্বটা হবে। ওই যে আচ্ছা এটা মুখস্থ করে ফেলো। যদি